সো হ্যালো গাইস, আজকে সানডে। তো আজকে তো সানডে স্পেশাল ব্লগ আছে। গুড মর্নিং সবাইকে, কারণ এখন আমার এখানে গুড মর্নিং 11টা বাজে। 10:30টার দিকে উঠেছিলাম, 11টা বেজে গেছে। তো এখন রান্না বসিয়েছি বলতে কিছুই না, এখানে একটু আলু ভাজছি আর এখানে অল্প একটু ভাত আছে, মানে ভাত হয়নি, চাল আছে। তো অল্প একটু ভাত আর আলু ভাজা দিয়ে খেয়ে বেরোবো। কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য ব্লগটি পুরোটা দেখতে হবে। এদিকে বর কাটছে দাঁড়িয়ে, এদিকে আমি শ্যাম্পু করে চুলটাকে শুকিয়ে নিয়েছি, যেটা আমার বড় কাজ। চুল শুকাতে আমার অনেক টাইম লাগে। তো আজকে ব্রেকফাস্টে ভাত আর আলু ভাজা, এগুলো দিয়ে খেয়ে তারপর আমরা বেরোবো। চলো খেয়ে নেওয়া যাক। এখন আমি স্নান ধান করে নিয়েছি, স্নান ধান করে ড্রেসও পরে নিয়েছি। এই ড্রেসটা ধোয়া আছে, মানে ধোয়া বলতে একবারই করেছি পয়লা বৈশাখে। তো ওই দিন তো নিরামিষ ছিল, তো খাওয়া দাওয়া হয়নি, এর জন্য এই ড্রেসটা পরে নিয়েছি। আজকে ওকেও পুরো ক্লিন করিয়ে দিয়েছি, এতদিন নোংরা ছিল, বলতে বলতে পরিষ্কার করে। সো গাইস, আই এম রেডি নাও। আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। কটা বাজে? 2টা 4। 12:30টার দিকে বের হওয়ার কথা, সবার ফার্স্টে 10টা। তো জানি 10টার দিকে হবে না, তো 12:30। এখন বাজে 2টা 4। তো চলো ফটাফট বেরিয়ে নেওয়া যাক, অনেক লেট হয়ে গেছে। তো গাইস, আমরা রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি। সোয়েটার টোয়েটার সব ক্যারি করে নিয়েছি ব্যাগে। তো সাথে আমাদের রিং লাইটও নিয়ে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি এটা তো ট্রাইপড, তো ট্রাইপডের উপরে স্ট্যান্ডটা আমি খুলে রেখেছি। তো লাইট শুদ্ধ নিয়ে যাচ্ছি, কারণ ওটা আমার লাগাতে ভীষণ অসুবিধা হয়, তো এটা শুদ্ধই নিয়ে যাচ্ছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। ও রাস্তাটা দেখা যাবে। তো গাইস, এখন আমরা চলে এসেছি। তো এটা ত্রিলিঙ্গা মন্দির, এখানকার নামকরা শিবের মন্দির। তো আজকে এখানে আসার জন্যই আসা, বের হওয়া। এখানে সব দোকানপাট আছে, যেখান থেকে তোমরা পুজোর জিনিস নিতে পারবে। এখানে চারপাশে এই পুজোর জিনিসের দোকান নিয়ে ভর্তি, তো আমরা নিব। এখানে সবে তো পূজার থালি পাওয়া যায়, একটা থালি 80 টাকা যাচ্ছে। তার মধ্যে আবার তোমরা যদি দিয়া অ্যাড করো, তো ওটার জন্য হয়তো আলাদা এক্সট্রা চার্জেস হবে। ও এগুলা মানে মানত করার গুন্ডেউলা। তো এই তো আমরা এখানে পুজোর থালা নিয়ে নিয়েছি, এটার দাম 80 টাকা পড়লো। চলো এখন পুজো দেওয়া যাক। এখানে মানত করে, মানত করার এখানে শিকল একটা থাকে, শিকলের মধ্যে ঘন্টি বাঁধা, ওটা দিয়ে। তো দেখো এখানে প্রত্যেকটা জায়গাতেই এখানে মানত করার আছে। এই সাইডে, এই সাইডটাও দেখো, এই সাইডে পুরোটা দেখো মানত করার, মানে সবাই। বট গাছগুলো কোথায়? বট গাছগুলোর মধ্যে বাঁধে মানত করার এই জায়গাটা পুরাটা, মানে পুরাটা জুড়েই সবাই মানত করে রেখেছে। আর এগুলো এক্সট্রা করে কিনতে হয়, দেখলাম প্রত্যেকটা দোকানে এই শিকল দিয়ে ঝুলানো। ওই সুতোগুলো এখানে বাঁধে। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, অনেক লেট হয়ে গেছে। জল নিয়ে আসলাম ওখান থেকে, এখানে মন্দিরে এখান থেকে জল ভরতে হয়, মানে ঘটিটা খালি ছিল। তো ওখানে পুরোহিত মশাই এখন কি কি বলে পুজোটা করিয়া। ওইখানে ঠাকুর ওখানে তো গাইস, এখন একটু সুতোটা আছে, এই ধাগা এখানে বাঁধবো। এখানে প্রত্যেকটা পুকুর মধ্যে দেখো এরকম করে মোটা মোটা করে এরকম ধাগা বাঁধা আছে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখানে প্রসাদ দিয়ে দিয়েছে পুরোহিত মশাই। আর তোমাদেরকে দেখাচ্ছি পুজো দেওয়ার সিস্টেমটা, তখন দেখাতে পারিনি যেহেতু পুজো দিচ্ছিলাম। এসব করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে ধূপকাঠি আছে, এখানে ধূপকাঠি দেখো সবাই জ্বালিয়ে রেখেছে, এখানে আমরা ধূপকাঠি জ্বালাবো। আর তো এই জায়গাটা ক্লোজ করে দেখাও, দিয়ে যে এখানে সবাই মানত করে, এই জায়গাটাতে সবাই মানত করে। চলো আগে এটা বেঁধে নিই। কত পিন করেছি বলো আর কি ভালো লাগে।
এখানে পুজো দেওয়ার প্রসেসটা তোমাদের একবার বলে দিই। এখানে যে দেখতে পাচ্ছ বড় কলসিটা, এখানে কিন্তু তোমাদেরকে জল ঢালতে হবে। ওখানে পুরোহিত মশাই মন্ত্র পড়বে, আর তো সেই পাইপটা গিয়ে তো শিব ঠাকুরের মাথার উপরে দেখো দেওয়া আছে, ওটা শিব ঠাকুরের মাথায় গিয়ে পড়বে জলটা। আর এখানে যেখানে টেবিলটা রাখা আছে, এখানে সব পূজার দ্রব্যাদি রাখবে, এখান থেকে পুরোহিত মশাই সব অর্পণ করে দেবে শিবের নামে। তো ফ্রেন্ডস, মন্দিরটার ভিউটা এরকম, উপরে বড় বড় ঘন্টা দেওয়া, এর জন্যই মনে হয় সব জায়গায় ঘন্টা দিয়ে মানত করে, কিছু তো একটা ব্যাপার আছে। উপরেও সব দেখো ঘন্টা দেওয়া, 4টা ঘন্টা, আর 4টা না সরি 3টা ঘন্টা, আর এখানে একটা সাপ আছে। এই এই ঘন্টাগুলো আর- আগে গাছটার মধ্যে বাঁধতো, তা এখন গাছটার ডাল ভেঙে আর এদিকে তো সব মানত করার জায়গাগুলো তোমরা তো জানোই। এটা তো গেট মন্দিরের গেটের উপরে একটা ঘন্টা দেখো। তো ঘন্টা নিয়ে কিছু একটা ব্যাপার আছে, যার জন্য সব কিছুতেই ঘন্টা ঘন্টা। এদিকে বসে বসে ও জুতো পরছে, ওইদিকে আরো মানুষ আসছে। এটা ভীষণ জাগ্রত মন্দির, তাই এক এক করে লোক এসেই যাচ্ছে, পুজো দিয়েই যাচ্ছে। 7টা অবধি খোলা থাকে, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা অবধি এই মন্দির খোলা থাকে। এখন এখানে বসে বসে আমরা প্রসাদ খাচ্ছি, অনুকূল দানা দিয়ে নারকেল খাচ্ছে দেখো। তো চলো এখন আমরা বেরিয়ে পড়লাম, মন্দিরে অনেকক্ষণ ছিলাম। তারপরে মন্দির থেকে বেরিয়ে এখানে কিন্তু আমরা এই ফাস্টফুডের দোকানে চলে এসেছি। আর আশা করি দোকানটি দেখে তোমরা বুঝে গেছো, এর আগের দিন যে আমরা এসেছিলাম দোকানটিতে, সেই দোকানটিতেই আবার এসেছি। আবার চাউমিন নিতে এসেছি, চাউমিন সাথে আজকে কিন্তু আবার চিকেন ড্রাই ফ্রাইও নিয়েছি। তো এই তো দেখো, এখন কিন্তু আমাদেরটা প্যাক করা হয়ে গেছে, এখন আমাদেরকে দিয়ে দেবে। তারপরে খাবারগুলোকে নিয়ে এখানে কিছু বাজার করি, তারপরে কিন্তু আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আসলে বাড়িতে থাকতে আমি একটা মানত করেছিলাম যে সেটা পূরণ হলে পরে মহাদেবকে পুজো দেব, তার জন্যই আজকে মন্দিরে যাওয়া। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাড়িতেও চলে আসলাম। এখন আমরা বাড়িতে চলে এসেছি, এখন ড্রেস চেঞ্জ করবো। ড্রেস চেঞ্জ করে তারপরে কি এনেছি তোমরা তো জানোই, চাউমিন এনেছি আর চিকেন ড্রাই ফ্রাই এনেছি আগের দোকানটির থেকেই। এর আগের দিন যে দোকানটি থেকে চাউমিন এনেছিলাম, তো এটা খেতে কীরকম সেটাও তোমাদের সাথে আমি রিভিউটা শেয়ার করব। তো আগে চলো ফ্রেশটা হয়ে নিই। তো এখানে আমি চাউমিন আর একটু চিকেন ড্রাই ফ্রাই ঢেলে নিয়েছি, দেখতে তো ভালোই লাগছে। এর আগের দিনে চাউমিনটা খেতেও ভালো ছিল, তো আজকে দেখি কীরকম খেতে কি হয়েছে, খেয়ে টেস্ট করে জানাচ্ছি। ভালো বানিয়েছে চাউমিনটা, খেয়ে দেখে বলেই ফেললাম। আগের দিনের মতনই বানিয়েছে, ভালো। এই সানডেতে ব্লগটা এতটুকুই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও।